ইংরেজিতে প্রিফিক্স এবং সাফিক্স এই টপিকটা নিয়ে আমি অনেকেরই দেখেছি সমস্যা হয়, মানে গুলিয়ে ফেলে কোনটা প্রিফিক্স কোনটা সাফিক্স। তো আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেব। এই ভিডিওটা দেখার পর আর কারোর কোনো ডাউট থাকবে না যে কোনটা প্রিফিক্স এবং কোনটা সাফিক্স। তো আজকে তোমাদের আমি কিছু উদাহরণের মাধ্যমে প্রিফিক্স কী এবং সাফিক্স কী ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেখো, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে, ভালোভাবে লক্ষ্য করে দেখো আমি তোমাদেরকে কি বলছি। আচ্ছা, এটা কি বলো তো? এটা আমার ঠোঁট, তাই তো? এটা আমার ঠোঁট। আর এটা কি? এটা হচ্ছে আমার মাথার চুল, তাই তো? আচ্ছা, ঠোঁটের উপরে দেখো এখানে কিছু চুল আছে, তাই না? তো এটাকে কি বলি আমরা? গোঁফ বলি, তাই তো? গোঁফ বলছি। আর ঠোঁটের নিচে ঠিক দেখো এখানেও কিন্তু চুল আছে, ওখানেও চুল, এখানেও চুল, কিন্তু দেখো এটা কি বলছি? এই ঠোঁটের নিচে বা এই পাশে যেগুলো আছে এগুলো কি বলছি? দাড়ি বলছি, তাই তো? দেখো, দুটো জায়গাতেই চুল আছে, উপরেও চুল আছে, নিচেও চুল আছে ঠোঁটের। কিন্তু দেখো, শুধুমাত্র স্থানের পরিবর্তন হয়েছে বলে নামেরও পরিবর্তন হয়ে গেছে। মানে উপরে যেটা আছে সেটা গোঁফ বলছি, আর নিচে যেটা আছে সেটাকে দাড়ি বলছি, ঠিক আছে? ঠিক তেমনই মনে করো এই ঠোঁটটা একটা শব্দ বা ওয়ার্ড। এই ওয়ার্ডের আগে যখন কোনো অক্ষর, একটা হতে পারে বা একের বেশি হতে পারে, যখন কোনো অক্ষর বসছে এবং বসে যখন নতুন কোনো শব্দ সৃষ্টি করছে, সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স। আর যখন শব্দের পরে যখন কোনো অক্ষর, সেটা একটা হতে পারে বা একের বেশি হতে পারে, যখন বসে নতুন কোনো শব্দ গঠন করছে, সেটাকে বলা হচ্ছে সাফিক্স। যেমন দেখো, আমি তোমাদের স্ক্রিনে উদাহরণের মাধ্যমে বললে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। মনে করো দেখো এখানে একটা শব্দ আছে, দেখো স্ক্রিনে যেটা উঠেছে, দেখো ইউজ। ইউজ মানে কি? ইউজ মানে হচ্ছে ব্যবহার, তাই তো? এর ঠিক আগে যদি আমি মিস যোগ করে দিই, MIS, মিস, তাহলে কি হয়ে গেল? মিসইউজ হয়ে গেল। ঠিক দেখো, ব্যবহার থেকে কি হয়ে গেল? অপব্যবহার হয়ে গেল, তাই না? নতুন শব্দ গঠন হলো, ইউজ থেকে মিসইউজ হয়ে গেল। ঠিক তেমনই দেখো, আমি যদি এই ইউজের পরে আবার FUL, ফুল লাগিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? ইউজফুল, মানে কি? যেটা দরকারি, তাই তো? বা প্রয়োজনীয় জিনিস যেটা। ঠিক তেমনই আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালোভাবে দেখো। দেখো, রেগুলার। রেগুলার মানে কি? নিয়মিত, ঠিক আছে? এবার দেখো, ওর আগে যদি আমি আর যোগ করে দিই, ঠিক আছে? দেখো, একটা অক্ষর, আর একটা অক্ষর, দুটো অক্ষর যখন যোগ করে দিচ্ছি, দেখো ইরেগুলার হয়ে যাচ্ছে। রেগুলার মানে ছিল নিয়মিত, আর ইরেগুলার মানে দেখো অনিয়মিত হয়ে গেল, ঠিক আছে? আবার যদি এই রেগুলারের পরে LOI যুক্ত করি, তাহলে কি হয়ে যাচ্ছে? রেগুলারলি, মানে কি? নিয়মিত থেকে নিয়মিত ভাবে। তাহলে দেখো, আগে বসছে প্রিফিক্স হয়ে যাচ্ছে, পরে বসছে সাফিক্স হয়ে যাচ্ছে, তাই না? সব থেকে দেখো মনে করার ট্রিক্স আমি একটা বলে দিচ্ছি। অনেকেই গুলিয়ে ফেলে যে কোনটা প্রিফিক্স কোনটা সাফিক্স। মানে অনেকে কি মানে প্রিফিক্স কোনটা আগে বসছে না পরে বসছে, সাফিক্স কোনটা আগে বসছে না পরে বসছে, এটা অনেক গুলিয়ে ফেলে। তো একটা ট্রিক্স মনে রাখবে, দেখো প্রিফিক্স, পি আসছে তো, প্রি থেকে মনে করে রাখবে যে প, আসছে। প মানে কি? প্রথম। কোনো শব্দের যখন প্রথমে বসছে তখন সেটা প্রিফিক্স হয়ে যাচ্ছে। আর সাফিক্স এস থেকে আসছে তো, এস থেকে কি আসে? শেষে, তাই না? তাহলে শব্দের শেষে যখন বসছে সেটা সাফিক্স হয়ে যাচ্ছে। আশা করি তোমরা প্রিফিক্স সাফিক্স সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটিকে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।